মানে অভিমন্যু যখন যাচ্ছে রণে, তোমাকে যেতে দিব না। হ্যাঁ, আজ আমি বড় কুস্বপ্ন দেখি। আজ আমার কথা তুমি অগ্রাহ্য করো না, আজ কমসে কম আমার কথা শোনো। আজ তোমাকে যেতে নাই ঘর থেকে। মানে আগে আগে কি আপনারা ঘুঙুর কিনে আনতেন নাকি? না না, ঘর থেকে থাল চুরি করে নিয়ে যেতে ঘর গাড়িতে। আর মালহার আসতো না, গায়ে মালহারকে ডাকি নিয়ে আসতে, আর সেই মালহারটাকে ঘুঙুর বোনা করাতে। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি পূর্বী সিংভূম অন্তর্গত ঘাগরা গ্রামে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ মানিক মাহাতো এই দলে চলে এসেছি ঘাগরা। হ্যাঁ, তো এখন আজকে যে শিল্পীকে তুলে ধরবো এই দলের ম্যানেজার এবং প্রাক্তন পুরানো শিল্পী অনেক দিন নাচ খেল করেছেন ওস্তাদ ছুটুলাল মাহাতো। তা আসুন আর ভিডিওটাই শেষ পর্যন্ত টেকে থাকুন। নমস্কার। নমস্কার। কেমন আছেন এখন? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। মানে দেখে বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন দল চলছে। হ্যাঁ, বলছি দলটা কতদিন থেকে আছে? এই দলটা কত পুরানো? দেখুন, যদি ভাবি আমি, তাহলে এখানে এই ঘাগরা গ্রামের ছৌ নৃত্য দল অনেক পুরানো। অনেক পুরানো মানে আমার ঠাকুর দাদা ছিল ছৌ নাচ পার্টি। আচ্ছা আচ্ছা, আমার বাবা ছিল, তার বাবা। হ্যাঁ, মানে লগভগ 2-3 পিঢ়ি হয়ে গেছে। হ্যাঁ, 2-3 পিঢ়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে কিছু ইয়াতে ছিল বন্ধ, কিন্তু পুনরায় আবার ঘুরে করা হয়েছে। মানে পার্টিটা প্রতিষ্ঠিত করা হয়েছে। মানে এটা অনেক পুরানাই দল, মানে অনেক পুরানা। আপনার দাদু মানে তো অনেক পুরানা। আমি দেখি নাই, ধরুন আমি শুনেছি, বাবার মুখে শুনেছি। মানে বাবা আমার ঢোলিদার ছিল, ওস্তাদ ছিল, তো আমি নাচ করেছি। বাবা বাজায় তো আমি নাচ করছি। আচ্ছা আচ্ছা, আমার জেঠা নাচ করতো সাথে। বাহ, তাহলে অনেক পুরানা দল। এই দলটা অনেক পুরানা। কিছু আমি নাচ করেছি, গণেশ নাচ করেছিলি তো সেই সময় কালীন। তখন তো ছৌ নৃত্যটা আলাদা ধরনের ছিল। তখন আপনার তখন তো এইসব ফ্রন্ট নাই। হ্যাঁ, তখন হয়তো গানের মাধ্যমে ছৌ নাচ নৃত্য ছিল। সিঁদুর অঙ্গ, মানে গানে প্রকাশিত হতো যে এটা কি ঢুকছে। হ্যাঁ, এটা কি ঢুকছে। হ্যাঁ, তারপরে আপনার অভিমন্যু নাচ করেছি। অভিমন্যুর গান ছিল, অভিমন্যুর গান যে অভিমন্যু সাজিল রণে জনমের মতো ওই আজিকার রণে রক্ষা কর শ্রী মধুর সুধন। এটা বহুত পুরানা। কি বলবেন, পুরানা মানে গান আর কি, মানে গান ঝুমুর। হ্যাঁ, কি বলবো, আমার একটা ছোটবেলা থেকে আকাঙ্ক্ষা ছিল যে এইখানে একটা ছৌ নাচ পার্টি যদি হয়, এখানে যদি একটা ওস্তাদ হয়, খুব ভালো একটা গ্রামের একটা প্রভাব পড়বে, গ্রামের একটা নাম সমস্ত দিকের গ্রামের লোকে জানবে। হ্যাঁ, ভিতরে তো যাই হোক, আমার দাদু ছিল ঢোলিদার, আমি শুনেছি বাবার মুখে। আমার বাবা ছিল, আমার বাবা থেকে আমার ছেলেও হয়েছে। আমিও মাঝে মধ্যে টুকটাক ওরকম নাচও করছি, আর টুকটাক থাপড়ি। আপনার ছেলে নাচ করে না বাজায়? না, বাজায়, ওই যে সঞ্জয়। আচ্ছা আচ্ছা, আমার ছেলে। ওহো, এই তো মারাত্মক পায়েন। তো যাই হোক, আপনি এখন যে সময় চলছে, এই সময়ের মাধ্যমে, হ্যাঁ, আমাদের ঝাড়খণ্ডে আমাদের ছৌ নৃত্য শিল্পীটাকে মানে গ্রাহ্যই করে নাই সরকারের। ঠিক, সরকারের থেকে যদি আমাদের কোনো ফ্যাসিলিটি দিত, তাহলে আরো বেশি করে তুলে ধরে রাখতে হতো। হ্যাঁ, তুলে ধরে রাখতে, কিন্তু কোনো করার নাই। আপনার বাবা, আপনার দাদু করে গেছে। আপনার অর্থবল থাক আর না থাক, যাই হোক, আপনাকে করে যেতে হবে। এটা মানে আমাদের পরম্পরা হয়ে আসছে। সেই এটা ছাড়িয়ে দিলে চলবে না, আমাদের খাতে থাক আর না থাক। হ্যাঁ, আমরা এটা করবই। সরকার কোনো দেখ আর না দেখ, মানে আমরা করতেই হবে। তাইলে আগে গণেশ নাচেছিলেন? আগে গণেশ নাচতেন। আচ্ছা, আগে যখন এই গল্পটা মনে হয় 30 বছর আগেকার গল্প বটে। 30-40 বছর আগেকার গল্প, তার থেকেও বেশি। তখন কার সঙ্গে বেশি নাচতেন আপনারা? আমরা নাচ করতে, আপনাকে দেখুন এইদিকে
এই সব থেকে বেশি নাচ হতো খেড়ুয়ায় একটা টিম ছিল আমাদের ঠিকই। আপনার গোপাল মণ্ডল যে ছিল, গোপাল মণ্ডল বিখ্যাত গণেশ নৃত্যশিল্পী, গণেশ নৃত্যশিল্পী, হ্যাঁ অনিল মাহাতো, অনিল মাহাতো বিখ্যাত শিব নৃত্যশিল্পী, উনি এখনো আসেনি। হ্যাঁ আপনার এই গম্ভীর সিংহের সাথেও আমরা নাচ করেছি, পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া। পদ্মশ্রী, হ্যাঁ তখন উনি নাচতো, হ্যাঁ গম্ভীর সিং মুড়া নিজে নাচ করতে আর কি। আপনি ওনার সাথে নাচ হ্যাঁ করেছেন? নাচ করেছি। বাহ। তারপরে হেম মাতার সাথে, হ্যাঁ মাতো, আর তারপরে মাঝে মধ্যে হ্যাঁ মাতোর সাথে নাচ করেছি। হ্যাঁ মাতো তো নীলকমল মাতো, ওটা তো ঢোলিদার ছিল, হ্যাঁ হ্যাঁ মাতো বা নীলকমল মাতো। হ্যাঁ তখন বিখ্যাত সেই time- ঢোলিদার। সেই টাইম ধরুন যে দর্শক বলতো যে হেম মাহাতো আর নীলকমল মাহাতো আসরে প্রবেশ করলে বলবে এইবারে দুটা ইয়া সামাই গেছে, হুম মানে কি যেমন একটা আসরের মধ্যে সে ড্রেস করে ওরা তো সামাই, তো সেই সময়কালীন হুম ঢোলিদারদের চুজ হুজ সব ড্রেস করিয়ে। হুম। এখন আর ঢলিদার দেখেছেন? কেউ কেউ পুরাপন পরেই ঢুকে দেয়। হ্যাঁ কেউ ঢুকে দেয়। মানে এখনের ছৌ নৃত্য আর তখনের যে ছৌ নৃত্য হ্যাঁ এখনো মানে অনেক অন্তর। অন্তর, অন্তর কিছু একটা অন্তর বলুন না। অন্তর মানে ধরুন যেমন এখন কিরাট সিন দিচ্ছে না, হুম সকাল হয়তো বিভিন্ন ধরনের কলা কৌশল, আর তখন তো ওরকম নাই, বোয়া সিন। হ্যাঁ এখন তো সেই আগে কিরাটের ঢুকতো আগে শুকর, শুকর যেটা আমরা বোরাটা। বোরাটা, হ্যাঁ তো ওটা ধরুন কিরাত ঢুকে গেল, কিরাতে যাও কিরাত ওই মুখের মধ্যে আমি শুনেছিলি তখন একবার আমি অর্জুন নাচছি, তো কিরাট এখানে আমাদের একটা মোদি লোক নাচতে আর কি, হুম খন্দন মোদি বলে, মারা গেছে অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো আমি ওকে বলছি আর কি যে আমি বার মারিরাম পড়িল শুকর, তুমি অস্ত্র মার কেন শুকরের উপর, হুম। মানে মুখের ভিতরে মোড়ার ভিতরে। আমি বান মারেছি, হ্যাঁ অথচ তুমিও কেন মারছো ওটা? কেন মারছো তুমি আমার আমি তো বান মারিছি। আমি মারিছি, আমার বান মারাটাকে তুমি কেন মারবে? হ্যাঁ না এটা তো আমি দিব না, এইভাবে মানে টানাটানি টানাটানি যুদ্ধটা। হ্যাঁ তখন ওদের কিরাতিন ওকে ইয়া করে হ্যাঁ হেল্প করছে, হেল্প করছি। যে তুমি মারিয়েছো এটা, হ্যাঁ তুমি ওকে নিয়ে যেতে দিবে কেন? দিবে কেন? হ্যাঁ এটা আমাদের শিকার, হ্যাঁ এটা আমরা নিয়ে যাবো। আমরা নিয়ে যাবো। মানে বিশাল ব্যাপার ছিল। এখন আর কিরাট নাচটা কি হয়েছে, অর্জুন যদি নাও ঢুকে, হ্যাঁ কিরাটের একটা ছোট লেখান মোড়া, মোড়া জনটা যেমন বেয়াদ মোড়া, হ্যাঁ হ্যাঁ আর কিরাটিনটা বিরাট রঙ চঙ্গিয়া থাকিবে। হ্যাঁ ওটা যেন একবারে যেমন কাঁচা গাছের আমরা। আপনার সাথে ওইরকম গল্প করা গেলে ঠিক আছে নাই, তবে আচ্ছা তখন তাহলে সেই টাইমে গোপাল মণ্ডল, পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, সূর্য হাড়ি, সূর্য সহিত, হ্যাঁ সূর্যকান্ত সহিস, হ্যাঁ সেই সময় ওনার তখন তো ঝালদাদিগের ছৌপাটি বলছি, তখন আপনাকে বলে দিচ্ছি প্রভুদাস কুমারেরই ছিল নাম। প্রভুদাস কুমার, বীণা কুমার, তারপরে মীনা কুমার, ভগবান দাস কুমার। হ্যাঁ ভগবান দাস পরে পরে অনেক পরে অনেক পরে। তখন ধরুন নাম করা নলকূপি টিমটা মনে হয়, নলকূপি টিমটা ছিল তখন, নলকূপি সাথে আমরা নাচ করেছি একবারে। নলকূপির সাথে নাচ করেছি, মানে নলকূপি তখন হতো কি, তখন সেই ঘুঙুর পরিত নাচ করা, 8 জন ওরা মেল ঢুকতো, 8 জন ঘুঙুর বাজছে তো বাজছে, নাই বাজছে তো নাই বাজছে। হ্যাঁ যাই হোক কি নাম ছিল তা বলতে পারছি না, তো ওনার 8 লোকে দিল, তো আমরা দিয়েছিলি তখন 12 জন। তখন মেলে কাটাকাটি হতো, মেলে কাটাকাটি আমরা 12 জন দিলি, তো ওরা 16 জন দিয়ে দিল। আচ্ছা 16 জন দিল, তখন আমরা কি করলি, আমরা 18 জন দিলি, মানে একটা ধুমসাদেরা রাখে দিয়ে বাদে গেলে সবাই ঢুকো, এই ধরনের তখন কাটাকাটি হতো। এখন কিসে কাটাকাটি হয় জানেন? এখন দাঁড়াও ও ঢুকছে না, নাই ও ঢুকছে না, ও কাকে ঢুকতে দাও, তারপর আমি ঢুকবো। হ্যাঁ পিঁধার গলা লুকাই অনেকক্ষণ থাকিয়ে গেল, অনেকক্ষণ থেকে গেল না, সেটা ঠিক। কোনো মনে করো না আমরা অনেক বাড়াই দেখি, আমাদের থেকে আগে চলে গেল, কিন্তু কোথায় যে ঢুকে থাকতো কোনো ঠিক না, আমরা পৌঁছে যেতি, তারপরে পৌঁছে যেত। না এখন কাকু দোষ দিবে না, অনেক দলেরই ওইটা স্বভাব আছে, না আছে যে পেছানে যাবো। হ্যাঁ তারপরে না আমাদের এটা মনোভাব যে আরে আগে কি পরে কি, যতটুকু আমাদের জানা ওটা তো আমরা দেখাবো, বাস এই কথাটা হইলো, মানে যেটা জানা আছে সেটাই তো দেখাবে, সেটাই দেখাবো। পেছানে পরে যায় কি আসরটা তাড়িবে না, ওই যেটা কলা কৌশল বটে সেইটাই দেখাবে। ছেলেগুলাকে বলে দিয়েছিল ভুবন কুমার আর জনার্দন মাহাতো আসছিল এবার,
বলে দিয়েছিল যে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ হ্যাঁ, জনার্দন মাহাতো মাহাতো, বিনাধর কুমারের দলের জনার্দন মাহাতো। হ্যাঁ, ওনারা সবাই এসেছিল। এই আপনার কি বলছি যে এই যে নীলকমল, এই যে ভগবান এখান থেকে নীলকমল, এই যে দশরথ মাহাতো ওনার যে কেসিও মাস্টার ছিল বিনাধর কুমারের, এখানে ছিল আসি 6-7 দিন, এক সপ্তাহ প্রায়। বাহ, সে তখন ওই এক্সপার্ট হয়ে যায় নীলকমল মাহাতো, ও যা কিছু সব কিছু আছে পড়ে থাকতো। বিখ্যাত কেসিও মাস্টার বলতো মানে আর বেশ ভাষ্যকার ভাষ্যকার ওই নীলকমল মাহাতো, হ্যাঁ, আর যে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী অর্থাৎ সনন্দ মাহাতোর দলের এখন বর্তমান হ্যাঁ, বর্তমান। উনি এইখানে বাজাইছেন। এখানে আমি 1 সাল 3টা প্রোগ্রাম করে ওনারাকে আমি ধরে রেখেছিলি 12,000 টাকা দিয়েছিলি। বুঝলি না গল্পটা ভালো করে? 3 সাল হ্যাঁ, মানে 3 সাল মানে 3টা প্রোগ্রাম করেছিলি 1 সালে। ওরাকে চুক্তি করেছিলি যে আমার জোটাই প্রোগ্রাম হোক তোমরা এত টাকা পাবে, 12,000 টাকা দিব। ও হো হো হো, আমার জোটাই প্রোগ্রাম হোক, বাহ। কিন্তু তোমরা থাকতে হবে। হ্যাঁ, আমি দুটাই করি বা তিনটাই করি? 3টাই করি। আমি যদি একটাই করি তাও 12,000 টাকা দিব, হ্যাঁ, কিন্তু বাহ। 3টা প্রোগ্রাম করি। এটা কত দিনের গল্প ওটা? বেশি দিনের গল্প নাই আপনার। তখন আমি ছোপাটি যাচ্ছি একটু একটু করে। হ্যাঁ, মোটামুটি 20 বছর আগে। হ্যাঁ, 20 বছর আগে বটে। না 20 বছর নাই, মোটামুটি হ্যাঁ 20 বছর হবে। আর যাই হোক 20 বছর ধরুন না একটা, হ্যাঁ, বাহ। সেরকম সময়। তাহলে বিশাল ব্যাপার চলে গেছে না। এক সময় তো এই ঘাগড়ার দলটা ডালে পাতে নাম ছিল। হ্যাঁ ছিল আপনাদের সাথে ওই রয়্যালের সাথে প্রোগ্রাম। রয়্যালের সাথে অনেক প্রোগ্রাম করেছিলেন। হ্যাঁ, আপনাদের না আমার আপনার সাথে পরিচয়, আপনাকে আমি চিনি অবশ্য, আপনি আমাকে চিনতেন নাই। আপনি একবার ওই সামনগরে আমার একটা মেয়ে দিয়ে আছে, ওখানে গেছিলি, আপনি সেই মহিলাদের নাচ শেখাচ্ছিলেন, আমি ওখানে গেছিলাম। সীমা মাহাতো। হ্যাঁ, সীমা ঠিক বলেছেন, সামনগর। তাহলে অনেক দিন থেকেই চিনেছেন, কিন্তু আমার এই চিনার ইয়াটা কম পরে হচ্ছে। যাই হোক, তারপরেও তো আমি যাই নাই প্রোগ্রামে, এই জন্য হয়তো চিনেন নাই। প্রোগ্রাম গেলে অবশ্যই দেখা সাক্ষাৎ হলে। এই বীরেন কালিন্দী এটা চিনি অবশ্য। হ্যাঁ, বীরেন্দা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সেই সময় আপনি পুরাই তখন নাচেছিলেন? হ্যাঁ, নাচ করেছি। গণেশ কি নাচেছিলেন? আমি গণেশ নাচিছিলাম। পরশুরাম নাচেছিলেন? হ্যাঁ, পরশুরাম নাচি নেই, আমি গণেশ নাচিছিলাম, অভিমন্যু নাচতাম, কৃষ্ণ নাচতাম। অভিমন্যুর একটা সুর বললেন, বড় সুন্দর লাগলো। আর একটা কোনো সুর আছে তো আপনার ভিতরে কিছু কিছু জিনিস ভাইছে, যেটা আমি বার করতে পারছি না। হ্যাঁ, আর একটা সুর সেরকম কোনো বলে দেন না। সুর মানে তখন সেই 70 বন মারে কেহ নাই রক্ষা কর। সপ্ত দিয়ে সপ্তজন অস্ত্র মানে ঘনে ঘন, যেমন আষাঢ় শ্রবণ মাসের বর্ষা গো, তবে সপ্তরথী বান মারে কেহ নাহি রক্ষা করে। এখন কোথায় আছো হে মামা, শ্রীমধুর সুধন, বিপদ সময়ে হরি হে আজি দাও দর্শন। আজ বিপদে রতা কেটে রতা কেটে রতা কেটে টাকা টাকা টা কিডিটা কেটে কে টাকা টা কেটে জিনে তেটে গেজেন গ্রেট দা গেনে কে দা গেন রতা কেটে। আর বলবেন না মানে আমার বাজনা গেলে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আমার মনে হয় গানটা বই প্রথমটা বটে, কোথায় ধর্ম যুধিষ্ঠির, কোথায় পিতা পার্থবীর, কোথায় রইলে ভীম বলবান, কোথায় রইলে ভীম বলবান, কোথায় রইলে আজকার রনে হলাম হত, আজকে বুঝি নিশ্চয় মরণ। কোথায় আছো হে ও মামা শ্রী মধুসূদন, বিপদে পড়েছি একবার। আরেকটা গান শুনবো আপনার ঠিনে, ওই
বলুন। উত্তর আর বিদায় বিদায়ের ওই গানটা, ওইটা কি জানকারির মাধ্যমে আছে? হরি হে মানে অভিমন্যু যখন যাচ্ছে রণে, তোমাকে যেতে দিব না। হ্যাঁ, আজ আমি বড় কুস্বপ্ন দেখি। উত্তরাকাতরয়তি। আজ আমার কথা তুমি অগ্রাহ্য করো না, আজ কমসে কম আমার কথা শোনো। আজ তোমাকে যাতে নাই দেব। উত্তরা, তুমি বাধা দিও দিও না। আমি মহান যোদ্ধা, আমাকে পরাস্ত করার মতো পৃথিবী কোনো বীর নাই। না, না। তুমি আমার জন্য জয়ের মালা গেঁথে রাখো, আমি এক্ষণেই যাব। হ্যাঁ, আমি এক্ষণে পরাস্ত করে উত্তরাকাতরয়তি পতির পতি কর স্তুতি, আজি পতি রাখো হে বিনতি, আজকের স্বপনের নিশি আকাশের চাঁদ পড়ে খসি, আজ হৃদয় বীর দৃঢ়নাথ, নাথ দিব না যেতে, অশুভ দেখেছি আজ নিশীতে, অশুভ দেখেছি আজ তখন যতগুলো ছ থাকতো তখন তখন সবার পায়ে মনে হয় ঘুঙুর থাকতো। ছম 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 আওয়াজ। পুন্না চাউলের ভাতে আয়, পুরানা জিনিস খাতে হলে মিষ্টি আলাদা লাগে, বিরাট টেস্ট। হ্যাঁ, এবার মারটাও মিষ্টি লাগে। চুরি করে নিয়ে বলা হয়তো ঘরের মানুষকে বোনা করাতে, বাবারি ঘরের লোকে বলতে আমাদের থালটা। তখন কি করতেন? থাল চুরি করে নেবে কথা। ঘর থেকে মানে আগে আগে কি আপনারা ঘুঙুর কিনে আনতেন নাকি? না না, ঘর থেকে থাল চুরি করে নিয়ে যেতে ঘরগারেস্তে। আর মালভার আসতো না, গায়ে বসে আছি, গায়ে মালভারকে ডাকি নিয়ে আসতে, আর সেই মালভারটাকে ঘুঙুর বোনা করাতে। আমি গল্পটা মানে পুরা বুঝতে পারি না। তাহলে গল্পটা হচ্ছে মানে ঘরের যে পরিবারের থাল, থাল, কাঁসার থাল, কাঁসার থাল, সেগুলো চুরি করে নিয়ে পালাতেন। হ্যাঁ, ঘরের লোককে ধোকা দিয়ে ধোকা দিয়ে আসামি আসামি ছৌ নাচের জন্য। তাহলে ধোকা দিয়ে চুরি করে নিয়ে পালাতো। আর মালুহারকে দিয়ে ওটা ঘুঙুর তৈরি করা, ঘুঙুর তৈরি করা যায়, আর সেই ঘুঙুর মানে পরা যেত পায়ে মানে হ্যাঁ। আর নাচ করতে। হ্যাঁ, ঘরের লোক থালটা দেখো, তাহলে লেগেলো কুকুর। এ বাবা, তখন গেল কোন দিকে? কোন দিকে? তখন আগে তুমি হারা থুকু কথা হতা। আর সব কাছে লাগে। আরে বলো, বড় বিপদে পড়েছি একেবারে দাও দর্শন। তখন আপনারা কিসে যেতেন নাচ করতে? নাচ করতে আপনাকে বলে গরুর গাড়ি। গরুর গাড়ি যাইছেন? যদি এই সামনাসামনি হতো তো গরুর গাড়ি সব সামান লাদা নিয়ে যাওয়া হতো। হ্যাঁ। আর নয়তো এমনিতে মানুষই কাঁধে মাথায় টাট করিয়ে, সেই টাট মানে মুখোশের যে টাটগুলা, হ্যাঁ, ওই ঠাটি বলতে টাট, হ্যাঁ, ওইগুলা মাথায় করে নিয়ে যাওয়া হতো। মানে এত আগ্রহ, হ্যাঁ, আপনার এই পাহাড় পার হয়ে চলে যাচ্ছি আমরা। এই যে পাহাড় দেখাচ্ছে, হ্যাঁ, পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন তো রাস্তার যোগাযোগ, তখন তো রাস্তার যোগাযোগ। হ্যাঁ। আমরা এটা দিয়ে সিধা হাঁটি চলে যাচ্ছি। বাহ, টাটা দক্ষ চলে যাবে। হ্যাঁ, ধমসা কান্থায়। বাহ, এখন আছে এর জানার একটু ধুমল দিয়ে দিয়ে আসবি রে। হ্যাঁ, আমি অত দূর ধমসা নাই বইতে পারবো, না, বলো না? হ্যাঁ, অত দূর ধমসা বইতে নাই পারবো আমি, বলো না? সে বহু পুরোনার গল্প। আপনার এখানে বাঁধন এক্সিবিশন হয়েছিল, এখানে এমএলএ ছিল একজন, ওই চাঁদড়াতে বুদ্ধেশ্বর মাঝি, ইনি নিয়ে গেছিল। এখানে পার্টি ফার্স্ট হয়েছিল আমাদের এখানে বান্দোয়ানে। ওটা তো পশ্চিমবাংলায়। হ্যাঁ, পশ্চিমবাংলা হলো ইনার পার্টি ইয়ে করে নিয়ে গেছিল আর কি, ওহো, যে আমার পার্টিটা। হ্যাঁ, পশ্চিমবাংলা হিসাবে। আর ইনি একটা বিখ্যাত জাত গায়ক ছিলেন আর কি। জাত গায়ক? জাত কি নাম? বুদ্ধেশ্বর মাঝি, প্রাক্তন এমএলএ, বাহ, কংগ্রেস পার্টি। বাহ, সেই সময়ের এমএলএ। সেই সময়ের এমএলএ, এবং সেই জাত। আর আমার বাবা থাকতো ডলিদার। বাহ, আগের কি জাতের ওইরকমই বাজানো ছিল? সেই দাঁড়া না 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 দাদা দাদা ইটি গীতা এটা কেটা তাকে ইটি গীতা এটা তাক রদি গীতা তা তাক ইটি গীতা এটা তা গীতা রদি গীতা আপনার তাক ইটি গীতা। তখন আর কি জাত বলতে অন্যরকম ছিল। কিরকম মানে আমি আপনাকে কেন খুঁজে আছি জানেন না?
যাই হোক, আপনাকে না উস্কালে তো বাইরে হবে নাই নিও। হ্যাঁ। আপনার এই যে যখন প্রথমে বন্দনা করতো, হুম। আগে বন্দন না করি গণপতি হরের নন্দন আগে বন্দন। এইখানে ইনি যে এমএলএ সাহেব যে জাঁতটা কাটি দিত, হুম। যে আপনার এই এলাকার দু চারটে গ্রামের লোকে শুনতো যে এমএলএ জাঁত কাটছে, বাহ। হাতে একটু ধরো। মানে ওটা পারবো না, ওর বহুত বড় গলা। মা গো মা করে উঠা দিত। উফ, আর বলবেন না। বাজনাটা ধরো কাকা একটু। আচ্ছা আর আপনি তখন যখন ওই যে গুড়গুড়ি দিয়ে বাজনা ধরে তারপরে হুম। আরো চাপালো আ- নম নম তাকড়ে খড়ে তাক খড়ে তাক ডডিং ডডিং এই। ওই জাগে বন্দন। তখন সেই কর্তার থাকতো তো, হুম। কর্তার দ্বারা আস্তে আস্তে দিত। আর জাত মানে তো বুঝছি না। আপনি তখন কত ঘুঙ্গুর পরে নাচেছিলেন? আমি ঘুরে তা তো এখান তো ছিল পাই মানে পন বলে না তখন? এক পন, এক দেড় পন, 1.5 পন পরে হ্যাঁ, নাচেছিলেন? এক দেড় পন। বা তখন এখন তো সেই এখন সোনাতে ঘুঙুরটা উঠে সিস্টেম, গেল। তখন ধরুন এইরকম বাজির নাই তো, না বাজি নাচছিল, এরকম ডবল পাক নাচছিল। ডবল পাক নাই ছিল। হ্যাঁ। হ্যাঁ, এইরকম বাজি বুঝি দিলে লোক পরে পছন্দ করতে নাই, দশ আর কি করছে রেডি বাজি দিচ্ছে, এটা তো নাচটা ঠিক নেই। এখন এগুলো আপডেট হয়ে গেছে। আর এগুলো এখন আপডেট হয়ে গেছে। হ্যাঁ, সোনাজ আপডেট হয়ে গেছে পুরা। তো যাই হোক, এখন আপনার দল এখন দলে যাওয়া আসা করেন না নাই করেন? না, এখন ছেলেরাই যাই, আমি ইচ্ছা করলে কোনোদিন যাই না, তো যাই নাই আমি। হ্যাঁ। আর রাত মানে ইয়া করতে ঠিক ইচ্ছা লাগে না, রাত জাগরণ করলে একটা বয়সে মানে 63-64 বছর বয়স হতে চললো, তো ধরুন ঠিক লাগে নাই, তাহলে রিজার অঙ্গে মানে চলে যায় আছে। চলে যাচ্ছে, এখনো যাচ্ছেই। হ্যাঁ, যাচ্ছেই। আমি সোনাজ গাড়িটা যখন বাইরে আইন যায় তখন মজাটাই আলাদা লাগে। আর কি বলবো, আমি ঘরে থাকেন, আমরা তো নাচ করে আসি, আর গাড়িটা আসতে আসতে হদাই আসে যে নাচ গাড়ি আইলো। আর যত কিনা ছনাথ গাড়িতে আমি পাঠাচ্ছি, হ্যাঁ। আমরা এখানেই থাকি, আমি কলি থাকি। বাহ। তারপরে বার হলে তারপরে আমি ঘুমাই যাই ঘরে, এবার গাড়িটা কতক্ষণ আসবে সেই অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষায় থাকি। তাহলে বুঝতে পারছেন কত কিছু ব্যাপার আছে। আর এরকম পুরানো পুরানো শিল্পীর কথা গল্প শুনতে খুব মজা লাগে। আর গল্পগুলি আপনারা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বেশি গল্প নাই করছি, অনেক গল্পই হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সুরতাল বললেন। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, নমস্তে। ঠিক 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 ঠিক।